নমস্কার, জয় গুরু। ইতঃপূর্বে আমি আলোচনা করেছি আচমন বিষয় নিয়ে। কিভাবে আচমন করতে হয়, কোন বর্ণের মানুষ কিভাবে আচমন করবেন, নারীরা কিভাবে আচমন করবেন, পুরুষেরা কিভাবে আচমন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে 3-4টি পর্বে। আজকে আমি আলোচনা করব আচমনের মাহাত্ম্য বিষয়। আচমন বললেই আমরা বুঝি আঁচানো, মুখ ধোয়া, মুখের শুদ্ধিকরণ। কিন্তু আচমনের সীমাবদ্ধতা কেবল এটুকুর মধ্যেই নয়। আচমন এটি একটি সাধনাও। এই আচমনের দ্বারা দেবতার প্রীতি উৎপাদন করা সম্ভব হয়। ঠিকভাবে যদি আমরা যে বর্ণের মানুষই হই বা যে লিঙ্গের মানুষই হই, আমরা যদি ঠিক করে আচমন করতে পারি, তার দ্বারা আমরা দেবতার প্রীতি উৎপাদন করতে পারি। দেবতার আমাদের প্রতি সন্তুষ্ট হতে পারেন এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করতে পারেন। তাই পূজার প্রারম্ভে যে আচমন রয়েছে, সেই আচমন বিষয়ে কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা প্রত্যেকটি সাধক, পূজক প্রত্যেকেরই কর্তব্য। আসুন আমরা শুনি আচমন দ্বারা কিভাবে সাধনা হয় বা আচমনের দ্বারা কিভাবে দেবতার প্রীতি উৎপাদন হয়, আচমনের দ্বারা কিভাবে দেবতার কৃপা লাভ করা যায়। ধর্মশাস্ত্র মতে এই আচমনের মাহাত্ম্য বিস্তৃতভাবে আমরা পেয়ে থাকি ধর্মশাস্ত্র হতে। উষণ সংহিতায় সেখানে আমরা পাচ্ছি, সেখানে বলছে স্ত্রী পাশনিয়া দেবমেব প্রীতাস্তে নাস্য দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশশ্চ সম্ভবন্তনু শুশ্রুমা। আমরা যখন জলপান করছি আচমনের, তখন 3 বার জলপান করছি, তাই না? তান্ত্রিক মতে হোক, সৌত মতে হোক বা স্মার্ত মতে হোক, আমরা 3 বার জলপান করছি। অব্রাহ্মণ যারা স্ত্রীরা বা নারীরা, তারাও আচমন যখন করছেন, ওষ্ঠে 3 বার জলের স্পর্শ করছে, জল স্পর্শ করছে। তাহলে 3 বারই প্রত্যেকের জন্য শাস্ত্র নির্দেশ করেছেন। এই 3 বার জলস্পর্শের দ্বারা শাস্ত্র বলছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই 3 দেবতার প্রীতি উৎপাদন করা হয় এবং 3 বার জলপানের দ্বারা বা জলস্পর্শের দ্বারা 3 জন দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের কৃপা লাভ করা যায়। এরপরে বলছে গঙ্গা চ যমুনা চৈব প্রিয়েতে পরিমার্জনাৎ। আপনারা দেখবেন আচমনে 3 বার জলপানের পর মার্জনের কথা আছে, 1 2 3 4 এইভাবে। এই যে মার্জন, এই মার্জনের দ্বারা গঙ্গা এবং যমুনা এই দুজনের প্রীতি উৎপাদন করা হয় এবং তাদের কৃপা লাভ করা যায়। তারপর বলছে সংস্পর্শাৎ লোচনয় প্রিয়তে শশী ভাস্কর। এই যে 2টি চক্ষু স্পর্শের কথা বলা হয়েছে আচমনে, এই চক্ষু স্পর্শের দ্বারা শশী ভাস্কর অর্থাৎ সূর্য এবং চন্দ্রের প্রীতি উৎপাদন হয়ে থাকে। নাসত চৈব প্রিয়েতে স্পৃষ্টে নাসাপুটদ্বয়ে। তারপরে বলছে নাসাপুট স্পর্শে অশ্বিনী কুমারদ্বয় পীত হন। এরপর বলছে কর্ণয় স্পৃষ্টয়স্তদ্বৎ প্রিয়তে চ অনল অনিল। অর্থাৎ এই কর্ণদ্বয় যখন আমি স্পর্শ করছি,
তখন কি হচ্ছে, অগ্নি এবং বায়ু এরা আমার প্রতি প্রীত হচ্ছেন। তারপরে রয়েছে সংস্পৃষ্টে হৃদয়ে চাস্যা প্রিয়তে সর্বদেবতা। এইভাবে হৃদয় স্পর্শের কথা বলা হয়েছে। এই হৃদয় স্পর্শের দ্বারা হচ্ছে শাস্ত্র বলছে সকল দেবতা প্রীত হন। এবং পরিশেষে বলছে মদনী সংস্পর্শনা দেব প্রিয়স্তু পুরুষও ভাবে। অর্থাৎ এই মাথা স্পর্শ যখন আমি করছি আচমনকালে, তখন হচ্ছে পরমাত্মা বা পরম ব্রহ্ম তিনি প্রীতি লাভ করেন। অর্থাৎ এই প্রীতির দ্বারা আমরা যখন পুজো করি, পুজোর উদ্দেশ্য কি, ষোড়শোপচারে দেবতার পূজা করছি, পঞ্চোপচারে করছি, সেখানে উদ্দেশ্য হচ্ছে দেবতার প্রীতি সাধন করা। এখানেও যখন একইভাবে আমি হচ্ছে পূজা দিচ্ছি, পূজা করছি, তার প্রারম্ভে আচমন করছি, তার দ্বারা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র, গঙ্গা, যমুনা, সমস্ত দেবতা, পরম ব্রহ্ম, অশ্বিনী কুমারদ্বয়, এদের সকলেরই প্রীতি সাধনেরই চেষ্টা করছি। এবং এটা যদি ঠিকভাবে আমি করি, তাহলে তারা প্রীত হয়ে আমাকে আশীর্বাদ করবেন, তাহলে আমার সিদ্ধি লাভ হবে। সুতরাং আচমনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু উশন সংহিতায় নয়, শঙ্খ সংহিতাতেও কিন্তু এই আচমন বিষয়ে একই কথা বলা হয়েছে। বলেছে যে ত্রিপাশনিয়াত যদ অম্বু পিতাস্তে নাস্য দেবতা ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ ভবন্তি নুশ্রুশ্রুমা গঙ্গা চ যমুনা চৈব প্রিয়তে পরিমার্জনাৎ নাসত্যসৌ প্রিয়েতে পৃষ্ঠে নাসাপুটে দ্বয়ে স্পৃষ্টে লোচনযুগ্মে চ প্রিয়েতে শশিভাস্করৌ করণযুগ্মে তথা পৃষ্ঠে প্রিয়েতে অনিলোনলৌ স্কন্ধयो স্পর্শনাদস্য প্রিয়তে সর্বদেবতা মূর্ধন্যস্তু স্পর্শন দস্য প্রিয়স্তু পুরুষো ভবে। এই একই জিনিস শঙ্খ সংহিতাতেও বলা হচ্ছে যে ওই একইভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনবার জলের দ্বারা, জল পানের দ্বারা বা জলস্পর্শের দ্বারা প্রীত হন। অষ্টাধর মার্জনের দ্বারা গঙ্গা এবং যমুনা প্রীত হন। নাসাপুট স্পর্শের দ্বারা অশ্বিনী কুমার দ্বারা প্রীত হন। চক্ষুদয় স্পর্শের দ্বারা চন্দ্র সূর্য প্রসন্ন হন বা প্রীত হন। কর্ণস্পর্শের দ্বারা বায়ু এবং অগ্নি, স্কন্ধদ্বয়, এই যে বাহুদ্বয় স্পর্শের ব্যবস্থা আছে আচমনে, তার স্পর্শের দ্বারা সমস্ত দেবতা প্রীত হন। মস্তক স্পর্শের দ্বারা পরমাত্মা বা পরম ব্রহ্ম প্রীত হয়ে থাকেন। সুতরাং যেমন তেমনভাবে আচমন নয়, যথাবিহিত শাস্ত্রীয় অনুশাসনে আচমন কর্তব্য। পূর্বে আমি এটি বলেছি, করে দেখাবার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই পূজক হন অথবা নিজে যজন করুন, নিজের জন্য সাধনায় ব্রতী হন, আচমনে অবশ্যই গুরুত্ব আরোপ করবেন। এটি আমার বিশেষ অনুরোধ। জয় গুরু।